নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটি রয়েছে সেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্টে কিন্তু লাস্ট কয়েক বছরে সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পেয়েছে। তো এই যে ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটিকে কিভাবে আমরা আমাদের স্ট্রং করতে পারি বা একদম বেস লেভেল থেকে শুরু করে এই ম্যাথামেটিক্স 1 সাবজেক্টের উপর অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস প্রোভাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল আমি কিভাবে কমপ্লিট করতে পারি, তার জন্যই কিন্তু আমি তোমাদের ডিটেলসে ক্লাস দিচ্ছি। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের জন্য ক্লাস দেব। অলরেডি আমি তোমাদের কিন্তু লগারিদম শুরু করেছি, যেটা তোমাদের ইউনিট 1 অ্যালজেব্রার আন্ডারে রয়েছে। অলরেডি আমরা লগারিদমের ডেফিনেশন অফ লগারিদম এবং একই সাথে আমরা ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম, যেটা তোমাদের ইউনিট 1-এর 1.1.1 সেটা আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমি কমন লগারিদম সম্বন্ধে। তাহলে আমি বলতে পারবো যে তোমাদের প্রথম সাব ইউনিটটি তোমরা কমপ্লিট করতে পারবে। তো এতক্ষণ আমি লগারিদমের আলোচনা যে করেছি আগের দুটো ভিডিওতে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাও আমি ছোট করে তোমাদের বলে দিচ্ছি সামারিটা, যে আগের ভিডিওগুলোতে আমরা কি করেছি। সবার প্রথমে আমরা লগারিদম নিয়ে দেখেছি। লগারিদম কি বলছে, লগারিদম মানেটা কি সেটা আমাকে আগে জানতে হবে। তো বলছে ইফ যদি এক্স এ এম, যেখানে এম গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়ালস টু 1 with 3 such numbers that a to the power x equals to m, then x is called the logarithm of the number m with respect to the base a and is written as x equals to log a base m। কি বলছে, যদি এক্স এ এম তিনটে সংখ্যা হয়, যে তাদেরকে এরকমভাবে সাজায় এ টু দি পাওয়ার এক্স যদি এম হয়, তাহলে এক্সকে বলা হয় এম সংখ্যার লগারিদম যার বেস এ, এবং সেটাকে লেখা হয় এক্স ইকুয়ালস টু লগ এম বেস এ। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম, অনেকগুলোই উদাহরণ দেখিয়েছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতে ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবে। আমি শুধু তোমাদের এখানে সেটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো 2 টু দি পাওয়ার 5, আমরা জানি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2কে 5 বার গুণ। তো 5 বার 2কে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32। এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম এর সমতুল্য। এখানে এ এর ভ্যালু হচ্ছে 2, এক্স এর ভ্যালু হচ্ছে 5, এম এর ভ্যালু হচ্ছে 32। তো লগারিদমের ডেফিনেশন অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারি, এক্স এক্ষেত্রে আমার 5 সমান সমান লগ এম, আমার হচ্ছে 32 বললাম, তাহলে 32 বেস কত আমার 2, তাহলে আমি লিখতে পারি 5 ইকুয়ালস টু লগ 32 বেস 2। একইভাবে 4 স্কোয়ার সমান সমান আমরা জানি 4 গুণিত 4 সমান সমান 16, তাহলে 4 গুণিত 4 সমান সমান 16, মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। তাহলে এ কত 4, এক্স কত 2, এম কত 16। তাহলে ডেফিনেশান ফ্রম লগারিদমের ডেফিনেশান যদি বলি, তাহলে 2 বা এক্স ইকুয়ালস টু লগ এম, এম হচ্ছে 16 বেস 4। ঠিক আছে, আশা করি লগারিদম তোমরা বুঝতে পেরেছো। এবার আরও ডিটেলসে আলোচনা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিলে আরও ডিটেলসে বুঝতে পারবে, তোমাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা পরের ভিডিওতে বা ক্লাস 2-এ আলোচনা করেছিলাম ন্যাচারাল লগারিদমের বিষয়ে। ন্যাচারাল লগারিদম কি? ন্যাচারাল লগারিদম হলো এমন এক ধরনের লগারিদম যার আমার বেসটা ই থাকবে। আগের ভিডিওতে যেমন ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করলাম যে বেস এ ছিল, এক্ষেত্রে বেস আমার ই থাকবে। তো কি বলা হচ্ছে, দ্য ন্যাচারাল লগারিদম ইজ দ্য লগারিদম টু দ্য বেস ই where e is an irrational and transductional constant approximately equal to 2.718। এইটুকুই ধরতে পারো যে ন্যাচারাল লগারিদমকে আমরা মূলত এমন এক ধরনের লগারিদম বলি যার বেস ই হয় এবং সেটাকে আমরা ln x আকারে লিখি। যার বেস হয় ln x, যেটাকে লগ ই বেস এক্স বলা হয়। ডিফাইন হয় সমস্ত পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, এর রেঞ্জ রয়েছে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, এবং ln1 যেটার কি ভ্যালু 0 এবং ln e এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এবং লগারিদমের যে সমস্ত রুলস বা প্রপার্টিস রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমার ন্যাচারাল লগারিদম মেনে চলছে।
আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কমন লগারিদম। ন্যাচারাল লগারিদম করেছি, এবার আমরা পড়ব কমন লগারিদম। তো কমন লগারিদম কি বলছে, দ্য কমন লগারিদম ইজ দ্য লগারিদম উইথ বেস 10। আগে দেখো, কমন লগারিদমের ক্ষেত্রে বেস 10 হয়, ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে বেস হয়। কমন লগারিদমকে আমরা ইন্ডিকেট করি লগ এক্স বেস 10 দিয়ে, আর ন্যাচারাল লগারিদমকে আমরা ডিনোট করি লগ এক্স বেস দিয়ে, ওকে, বা ln x দিয়ে, ওকে। তো কমন লগারিদম হলো লগারিদমের বিশেষ ধরন যেখানে ভিত্তি বা বেস হিসেবে 10 ব্যবহার করা হয়। ইটস কি ক্যারেক্টারিস্টিক্স আর দ্য লগারিদম অফ এনি পজিটিভ নাম্বার এক্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ধরো আমাকে কেউ কমন লগারিদম দিল এবং আমাকে বলল যে তুমি যে ন্যাচারাল লগারিদমের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেরকম কমন লগারিদমেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো কমন লগারিদমে আমাকে বৈশিষ্ট্যগুলো একটু বলো। এটা পরীক্ষায় আসার চান্স কম, তবে কিন্তু কখনো কখনো চলেও আসে। তো দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কমন লগারিদম দ্যাট ইজ দ্য বেস 10 লগারিদম ইজ ইটস ইন্টিজার পার্ট হুইচ ইন্ডিকেটস দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড বাট নট দ্য ডিজিটস অফ নাম্বার। যেমন ধরো, তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে লগ 20 বেস 10। যদি আমরা লগ 20 বেস 10-এর ভ্যালু দেখি, সেটা আমার দাঁড়ায় 1.3010। যেহেতু এটা 1-এর খুব কাছাকাছি, তাহলে আমরা এটাকে 1 বলে থাকি। কিন্তু লগ 10 বেস 600, ঠিক আছে। এবারে এটার যদি আমরা ভ্যালু বার করি, তোমরা তোমাদের ক্যালকুলেটারে টাইপ করে দেখতে পারো, সেটা আসে 2.7782, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ধরে নিই। তার মানে কি হচ্ছে, এখানে আমরা তার ম্যাগনিটিউড বা মানটাকে গুরুত্ব দিচ্ছি, ডিজিটটাকে গুরুত্ব দিচ্ছি না। দেখো, আমাদের যদি আমরা কাউন্টিং ফিগার, ঠিক আছে, হিসেবে দেখি বা দশমিক সমতুল্য হিসেবে দেখি, সেহেতু আমরা জানি যে 0.5 বা তার অ্যাবাভ থাকলে, 0.6 0.7 থাকলে আমরা তাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 ধরে নিতে পারি। একইভাবে 1.7 1.8 এগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ধরে নিতে পারি। তো সেই হিসেবে যদি হতো, তাহলে এখানে আমরা 2.77কে 3 ধরতে পারতাম, কিন্তু আমরা 2 ধরি। কেন ধরি? কারণ আমাদের যে কমন লগারিদম রয়েছে সেটা সবসময় অর্ডার অফ ম্যাগনিটিউডকে ডিফাইন করে, ঠিক আছে, মানকে ডিফাইন করে, কখনো নাম্বারটি ডিজিটের উপর নির্ভর করে না। সেক্ষেত্রে আমরা এটাকে 2 ধরি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কি বলছে দেখো, ফ্রম দ্য এক্সাম্পল ইট ইজ ক্লিয়ার দ্যাট লগারিদম ভ্যালুজ অফ আ গিভেন নাম্বার 32 আর ডিফারেন্ট। It is clear that without base logarithm of a number has no meaning. স্যার, এটা আবার আপনি কি বললেন নতুন নোটে? দেখো, আগে আমি তোমাদের কতগুলো উদাহরণ নিয়েছিলাম, ভালো করে দেখো। 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32, 4 টু দি পাওয়ার স্কোয়ার সমান সমান 16, 8 টু দি পাওয়ার কিউব সমান সমান 512। এবার এখানে যদি আমরা ভালো করে দেখি, আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 5 যদি 32 হয়, তাহলে লগারিদম অনুযায়ী এক্স বা 5 ইকুয়ালস টু লগ 32 বেস 2। 4 স্কোয়ার যদি 16 হয়, 2 ইকুয়ালস টু লগ 16 বেস 4। 8-এর কিউব যদি 512 হয়, তাহলে x3 ইকুয়ালস টু লগ m 512 বেস 8। তাহলে এখানে দেখতে পাচ্ছ সংখ্যাগুলো দেখো, 32, 16 এবং 512, এবং তোমার বেসগুলো 2, 4 এবং 8। এখন এই 2, 4 বা 8-এর সাথে তোমার এই 32 সংখ্যার কি সম্পর্ক রয়েছে, 32 সংখ্যার কি সম্পর্ক রয়েছে, বা এই 32 সংখ্যার সাথে এই 5, 2 বা 3 এদের কি সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা লগারিদমের যে তোমার মানের সাথে, ভ্যালুর সাথে, গিভেন নাম্বারের সাথে তার কিন্তু যে লগারিদম ভ্যালু তার সাথে কিন্তু ডিফারেন্ট হয়। ইট ইজ ক্লিয়ার দ্যাট উইদাউট বেস লগারিদম অফ এ নাম্বার হ্যাজ নো মিনিং। যদি আমার বেসই না থাকে, বেসের উপরেই তো সব খেলা। ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে বেস হয়, কমন লগারিদমের ক্ষেত্রে বেস 10 হয়, তো বেসের উপরেই নির্ভর করছে। যদি কোনো একটা লগারিদমের বেসই না থাকে, তাহলে সেই লগারিদমের কিন্তু কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে তোমরা অনেক সময় বলবে দাদা লগ 10 লেখা থাকে,
বা লগ 20 লেখা থাকে, লগ 40 লেখা থাকে, তাহলে তো সেক্ষেত্রেও কোনো না কোনো বেস কিন্তু ওখানে রয়েছে। যেহেতু লগ বোঝাচ্ছে তাহলে হয়তো সেখানে 10 বেস রয়েছে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, আমরা যখন অঙ্ক করব তখন এই নোটগুলো আমাদের আরও অনেক কাজে লাগবে। নেক্সট 2 নম্বরে দেখো, ফর রিয়াল এ অ্যান্ড এম, if a to the power x equals to minus m, then the value of x will be imaginary such that logarithmic value of a negative number is imaginary। কি বলছে, ধরো আমার বেরোলো যে 5a স্কোয়ার সমান সমান -25, লেটসে। ঠিক আছে, ধরো আমার এরকম বেরোলো যে 5 স্কোয়ার সমান সমান -25, কোনো দিন বেরোবে না, আমি তাও বলছি তোমাদের। ঠিক আছে, ধরো বেরোলো, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি এ এবং এম, যার মধ্যে এমটা হচ্ছে আমার নেগেটিভ, সেক্ষেত্রে আমার এক্সের ভ্যালু কিন্তু ইম্যাজিনারি বেরোবে। অর্থাৎ একটি নেগেটিভ সংখ্যার বা নেগেটিভ নাম্বারের তোমার ভ্যালু সবসময় ইম্যাজিনারি হয়, অর্থাৎ হবেই না, সেটা কখনোই সম্ভব নয়। যখন আমরা স্কোয়ার, কিউব, তারপরে কোয়াড্রা, পেন্টা এরকম আকারে যখন লিখে যাচ্ছি, যেটা যেটা স্কোয়ার বা স্কোয়ারের উপরে বাড়ছে, সেক্ষেত্রে কখনোই সেটা কিন্তু নেগেটিভে যাবে না, তার মানে মিন ভ্যালু বা তার লগারিদমিক ভ্যালু। সেই জন্য নেগেটিভ নাম্বারের কিন্তু লগারিদমিক ভ্যালু ইম্যাজিনারি হয়ই না বলতে গেলে এক কথায়। 3 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, এ নট ইকুয়ালস টু 1, যেখানে এ নট ইকুয়ালস টু 0, and if a is greater than 0, a not equals to 1, then from definition we get log a base 1 equals to 0. Therefore logarithm of 1 to any finite non-zero base is 0. আমি তোমাদের আগেই বলেছি যে যে কোনো সংখ্যার log 1 কিন্তু তার সব সময় 0 হবে। ধরো log 100 বেস 1 বেস 100, এর ভ্যালুও 0 হবে। যে কোনো লগারিদমিক ভ্যালু যার হচ্ছে তোমার যে ক্ষেত্রে এ টু দি পাওয়ার 0 যেহেতু 1, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ফাইনিট নাম্বারের নন জিরো বেস সমান সমান 0 হবে। অঙ্ক করব, ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হবে, না হলে বারবার প্রশ্ন করবে। 4 নম্বর পয়েন্ট দেখো, এ টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো দেন ফ্রম ডেফিনেশান উই গেট লগ এ বেস এ সমান সমান 1। তোমাকে লগ এ বেস 1 সমান সমান 0 বুঝিয়ে দিলাম, লগ এ বেস এ সমান সমান 1 হয়ে গেল, যেখানে এ নট ইকুয়ালস টু 1, এ গ্রেটার দ্যান 0। দেয়ারফর লগারিদম অফ আ পজিটিভ নাম্বার টু দ্য সেম বেস ইজ অলওয়েজ 1। ভালো করে বোঝো কি বলছে, therefore logarithm of a positive number to the same base, যার বেস সমান থাকবে এবং লগারিদমিক ভ্যালু সমান থাকবে, তার মান সবসময় 1 হবে। যেমন log a বেস a 1, log e বেস e 1, log 10 বেস 10 1, log 100 বেস 100 1, log x বেস x 1, log 5 বেস 5 1। বেস ভ্যালু এবং তোমার বেস ভ্যালু এবং লগারিদমিক ভ্যালু দুটো যদি সেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার কিন্তু যে মান সেটা 1 থাকবে। তার মানে লগ যে কোনো বেস যদি আমার 1 থাকে সেটা 0 হবে, আর লগ যে কোনো বেস এবং লগারিদমিক ভ্যালু যদি একই থাকে তাহলে তার মান কিন্তু 1 হবে। এইটুকুই কিন্তু আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম, আশা করছি তোমরা বুঝতে পারলে। আজকে আমি তোমাদের ফার্স্ট যে সাব টপিক, যেটাকে বলা হচ্ছে তোমার ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম, সেটা আমি শেষ করলাম। এটা টোটাল তোমাদের 3টে ক্লাসে শেষ হলো, এবং এরপর আমাদের যেটা রয়েছে জেনারেল প্রপার্টিস অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস, এটা আমি কাল থেকে শুরু করব। এবং এখানে আমাদেরকে কিন্তু অনেক ডিটেলসে পড়াশুনো করতে হবে। আমি তোমাদের প্রপার্টিসগুলো ভেঙে কিভাবে প্রপার্টিসগুলো আসছে, যেমন ধরো লগ এ প্লাস লগ বি সমান সমান লগ অফ এ বি, এই ফর্মুলাটা এলো কোথা থেকে,
কোথা থেকে আমরা জানতে পারলাম এই ফর্মুলাটার ভ্যালু এটা, কিভাবে আমি প্রুভ করব, অনেক সময় পরীক্ষায় প্রুফগুলো আসে। ওই জন্য আমি তোমাদের একদম 100% এক্সাম রেডি করার জন্যই কিন্তু ক্লাসগুলো আনবো। অলরেডি তোমাদের 3টে ক্লাস হলো, এই কোর্সের আরও ক্লাস লঞ্চ হচ্ছে। একইভাবে তোমাদের যেমন ম্যাথামেটিক্স হচ্ছে, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।